সাথে যেই মহিলাটা জান্নাতে থাকবে ওই মহিলাটা কেমন আমি দেখতে চাই। তারপরে আম্মা জান হাসান হুসেনকে সঙ্গে নিয়ে ওই কাফিরের বাড়িতে ওই এলাকায় চলে গেল। আস্তে আস্তে খুঁজতে বাড়ি বের করলো। বের করার পরে দরজায় দাঁড়ায় সালাম দিল। সংক্ষেপে বলতেছি রে বাবা, সংক্ষেপে বলতেছি মা। দরজায় দাঁড়ায় সালাম দেওয়ার পরে সালাম বিনিময় করার পরে ঘর থেকে কোনো আওয়াজ আসে না। তিনবার সালাম দিল। সালাম দেওয়ার পরে তৃতীয়বারের পরে সালামের উত্তর আসলো, জবাব আসলো। আসার পরে বলতেছে বোন আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন জবানদার বলল আমিও পরিচিত কোন লোকের সাথে দেখা করতে চাই না। বলেন তো, বলতে পারেন হুজুর তিনিও মহিলা, ফাতেমা মহিলা, দেখা কেন করে না? প্রশ্ন হয় কিনা বলেন? তাদের মধ্যে তো কোনো নাই, বিধাভেদ নাই, দেখা করার অনুমতি আছে। তারপরে ওই ঘর থেকে আওয়াজ আসলো বন্ধু আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না, কথা বলতে পারবো না, কারণ আমার স্বামী চলে গেছে বাহিরে, কাজে চলে গেছে, কাঠ কাটতে চলে গেছে বনে। তার অনুমতি ছাড়া আমি কারোর সাথে সাক্ষাৎ করতে পারবো না, কারোর সাথে দেখা করতে পারবো না। এখন বলেন আমাদের এলাকার মধ্যে এরকম কোন মহিলা আসেনি স্বামীর হুকুম ছাড়া কারোর সাথে কথা বলে না? আসেনি বলেন? স্বামীর হুকুম ছাড়া কারোর সাথে কথা বলে না। স্বামীর হুকুম, স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার বাবা জুড়ে, আমার পর্দার আড়ের মা বোনেরা, আম্মা জান ফাতেমা